রমজান মাসে যদি হায়েজ অবস্থায় থাকেন আমার সম্মানিত মা ও বোনেরা, যদি হায়েজ অবস্থায় থাকেন, তারা কোন আমলগুলো করবেন? তারা কি নামাজ পড়বেন বা রোজা রাখবেন বা কোন দোয়া, তাসবিহ, তাহলিলগুলো পড়বেন? এই বিষয়টা খুবই জানা জরুরি। সম্মানিত মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। তাদের অনেক ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। তারা খুব সহজেই জান্নাতে যেতে পারবে। তারা যদি নামাজ আদায় করে, তারা যদি ফরজ রোজাটা সুন্দর মতো রাখতে পারে, স্বামীর বাধ্য হতে পারে এবং স্বাভাবিক ফরজ বিধানটা যদি পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়া খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য ফরজ এবাদতগুলো যদি সুন্দর মতো করতে পারেন, তাদের জান্নাতে যাওয়া আটকাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা কিন্তু আমাদেরকে বলে গিয়েছেন। সম্মানিত মা-বোনদের যদি মাসিক বা হায়েজ হয়ে যায়, তাহলে রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকে মাফ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা যখন জিজ্ঞেস করতে আসবে হায়েজ সম্বন্ধে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, "ও নবী, আপনাকে হায়েজ সম্বন্ধে প্রশ্ন করবে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা।" আপনি আপনাকে লোকেরা এসে প্রশ্ন করবে হায়েজ সম্বন্ধে। আপনি বলে দিন এটা খুব কষ্টদায়ক একটি সময়। যে মহিলাদের হায়েজ হয় তারাই বুঝতে পারে কি কষ্টদায়ক সময়। ওই সময়ে স্ত্রীর সহবাস করা যায় না। প্রত্যেক স্বামীদের উচিত ওই সময়ে যেন কোনো অবস্থাতেই স্ত্রীর সাথে সহবাস না করে। যদি ভুলেও কেউ করে ফেলে তাহলে সেই সন্তান বোবা হতে পারে, সেই সন্তান হিজড়া হতে পারে, সেই সন্তান অটিজমে ভুগতে পারে। এজন্য ওই সময়ে হায়েজ অবস্থায়, মেন্স অবস্থায় যখন ঋতুস্রাব হয় মাসিক অবস্থায় স্ত্রীর সহবাস করা মোটেও করা উচিত নয়। আপনি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজাকে ছাড় দিয়েছেন, তাদের নামাজকে ছাড় দিয়ে দিয়েছেন। রমজান মাসে আপনার মাসিক হয়ে গিয়েছে, আপনার রোজা কিন্তু মাফ হয়ে গেল। আপনার রোজা মাফ হয়ে গেল। আপনি পরবর্তীতে কাজা করতে হবে। কিন্তু আপনার নামাজ আপনি যতদিন মাসিক থাকবে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আদায় করতে হবে না এবং তার পরবর্তীতেও এটা কাজা কিন্তু করতে হবে না। এখন আমার সম্মানিত মা ও বোনেরা অনেকেই বলেন, "হুজুর, তাহলে কি আমরা অনেক আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম?" না। আপনি ওই অবস্থায় যে থেকেছেন, ওই সময়েও আল্লাহ পাক আপনাকে ওই নামাজ এবং রোজার নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ওই সময়ে আপনি নিজেকে পবিত্র একটু যথাসম্ভব পবিত্র থাকবেন। আপনি ওই সময় কিন্তু পুরোটাই কিন্তু অপবিত্র হলেন না। ওই সময়ে কিন্তু আপনার রান্না-বান্নার কাজগুলো আপনি করতে পারেন, গৃহস্থালির কাজগুলো করতে পারেন। তবে আপনি কোরআন শরীফ ধরে আপনি পড়তে পারবেন না। আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। কিন্তু তাসবিহ তাহলিল গুলো পড়তে পারবেন। আপনি কোন তাসবিহ তাহলিল গুলো পড়তে পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের নামের তাসবিহগুলো আপনি পড়তে পারবেন। আমলগুলো আপনি করতে পারবেন। সরাসরি কোরআনকে স্পর্শ করে আপনি ধরতে পারবেন না, পড়তে পারবেন না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। মা-বোনেরা মনে রাখবেন, আপনাদের মাসিক হায়েজ অবস্থায় যে টুকরাগুলো আছে, কাপড়গুলো আছে, মাখানো যে কাপড়গুলো আছে, এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ফেলে দিবেন না। এতে করে শয়তান এটার উপরে অ্যা এটাকে নিয়ে তারা বিভিন্ন রকম খারাপ জাদু-টোনা করতে পারে। আপনারা এটাকে সুন্দর একটা জায়গায় ভালোভাবে হয়তো মাটিতে পুঁতে ফেলবেন অথবা আপনি যে একটা সুরক্ষিত স্থানে আপনি এটা ফেলে রাখবেন। নতুবা আপনার সাথে খারাপ দুর্ঘটনা ঘটতে পারে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত, ওই অবস্থায় আপনাকে একটু সাবধান থাকতে হবে। যেন জিন-পরিরা আপনাকে কোনো ক্ষতি না করতে পারে, আসর না করতে পারে। আমরা এইটুকু জানলাম যে আমাদের মা-বোনদের এবং হায়েস অবস্থায় আমল করতে হবে কোনটা? দোয়াগুলো, ছোট দোয়াগুলো করতে পারবেন। আর যাদের
এমনও মা-বোনদের আছে মাসে ২-৩ বার মেন্স হয়, হায়েজ হয়। এটা কি হায়েজ না। আপনার মাসে ১ বার এটা আপনি ধরে আপনাকে হায়েজ ধরতে হবে। আর বাকিগুলো যেটা হয় সেটা হলো ইস্তেহাজা। এটা হায়েজের মতো রক্ত যায়। তো ওইটা ইস্তেহাজা একটা রোগ। তো ওই রোগের সময় আপনি আপনার স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনি ডাক্তার দেখিয়ে কোনটা রোগ কোনটা কি এটা আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আমলের ভিতরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।